নমস্কার বন্ধুরা, মাদার্স ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে চিকেন বানাতে আমার লাগছে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো আমি একটা ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। এই আজকের যে চিকেনটা, এটা নর্মালি একটা দুপুরে, গরমের দুপুরে চিকেন। এটা সাধারণ রান্না, খুবই সাধারণ, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এবার আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো জলে ভিজিয়ে দিলে তাহলে পরিষ্কার হয়ে যাবে। ওই জলেই আমি রসুন ভিজিয়ে রসুনগুলোও ছাড়িয়ে নেব। পেঁয়াজ কেটে রসুন কেটে নিয়ে তারপরে আমি মাংসটা ম্যারিনেশনে যাব। তোমরা একবার হলেও এই মাংসটা করে দেখো, এইভাবে মাংসটা রান্না করে। চিকেন নাহলে ঠিক রবিবারের দুপুরটা জমে না, কিন্তু অতিরিক্ত গরমে চিকেন বা মটন যাই বলো, রান্না করে খাওয়াটা মশলাদার হয়ে যায়। তাই খুব কম তেল কম মশলায় আমি এই রান্নাটা আজকে করব। আমার চিকেনের পরিমাণ 1.5 কেজি, তাতে আমি এই 5টা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচোবার পরেই তোমরা বুঝতে পারবে কতটুকু পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করছি, আর তেলটা দিলেও তোমরা বুঝতে পারবে কতটুকু তেলে আমার এই রান্নাটা আজকে হচ্ছে। আশা করব তোমাদের ভালো লাগবে। রান্নাটা করে অবশ্যই তোমরা খেয়ে দেখবে, আর খারাপ হলেও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ভালো হলে তো অবশ্যই জানাবে, খারাপ হলেও জানাতে ভুলবে না। আমার আগের ভিডিওগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে আমি একদম নতুন এই চ্যানেলে, তাই আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। আমার রান্না ঠিক মতো আমি দেখাতে পারিনি। পুরোটা আমি করে রান্নাটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই কিছুটা আমি শর্ট করতে গেছি, অনেক ভাইটাল জিনিস কেটে গেছে। তোমরা তাও একটু বুঝে নেবে যে কখন কি দিচ্ছি আমি বা কোন মশলাটা দিলাম, একটু তোমরা বুঝে নেবে। এবার আমি রসুনটা পেস্ট করে নিচ্ছি। রসুন পেস্ট করতে আমি আলাদা করে আর শিল পাতলাম না, আমার এই চপিং বোর্ডের ওপরেই আমি এটা করে নিলাম। এটা আমার ছোটোখাটো কাজে খুব উপকার। এটা আমি আমার বৌদির থেকে শিখেছি, চপিং বোর্ডের মধ্যে রসুন বাটতে বা গোলমরিচ গুঁড়ো করতে। এবার ম্যারিনেশনে গেলাম। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাংস যদি ঠিকমতো মাখানো না হয় তাহলে মাংস রান্না কখনো ভালো হবে না। মাংস রান্না হচ্ছে ম্যারিনেশনের ওপর আর পেঁয়াজটা ভালো করে ভাজার ওপরে, এই দুটোর ওপরে চিকেনটা নির্ভর করে। মটন আমরা যেভাবেই হোক রান্না করতে পারি, তাতেই স্বাদ হয়, কিন্তু চিকেনের ক্ষেত্রে তা না। এবার আমি তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুললাম। আলু ভাজা হয়ে গেলে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে একটু গোটা জিরে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন একসাথে ভাজা হলে আমি মশলাটা দিয়ে দিলাম, বেটে রাখা মশলাটা, যেটা আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ওর সাথে আমি 1 চামচ ধনে গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। এবার আমি টক দই ফেটিয়ে নিচ্ছি, সেই টক দইটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তেল থেকে মশলা ছেড়ে গেলে, মশলা থেকে তেলটা ছেড়ে গেলে আমি এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ওর মধ্যেই আমার ম্যারিনেশন হবে, যেহেতু মশলা ওর মধ্যে ঢোকেনি সব মশলা, তাই আমি এবার চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে চাপা খুলে আমি একটু কষিয়ে নেব। এবার তোমরা দেখো মাংসটা কেমন কষানো হয়েছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেব, আর সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর 2-4টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এইভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের চিকেন। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। নমস্কার।